আজকের আকাশটা দেখতে বেশ দারুণ ছিল। সকালে ঘুম থেকে উঠে দেখি আকাশটা এত সুন্দর, বেশ ভালো লাগছিল। কিছুক্ষণ বসে থেকে আকাশটা দেখছিলাম। তারপরে মনে হলো একটু চা বানাই, চা খেতে খেতে একটু বসে আকাশটা দেখব। আজকের আকাশটা যেন রং তুলি দিয়ে যেন আঁকানো এক রঙিন আকাশ, বেশ ভালো লাগছিল। রং চা বানিয়ে বারান্দায় বসে একটু দমকা বাতাসে চা খাবো আর আকাশটা এনজয় করব। তারপরে চলে গেলাম রান্নার জন্য। ছুটির দিন মানে বিভিন্ন ধরনের খাবার দাবারের আয়োজন। তো আজকে গরুর মাংসটা রান্না করব হাতে মেখে। তো মনে হলো খুব তাড়াতাড়ি একটু রান্নাটা সেরে ফেললে অন্যান্য কাজের জন্য সুবিধা হবে। এর জন্য হাতে মেখে গরুর মাংসটা মাখিয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দেব। ছুটির দিনগুলো আপনাদের কার কেমন যায় অবশ্যই কমেন্টসে জানাবেন। আসলে অনেকে আছে ঘোরাফেরা, বাইরে যাওয়া এসব নিয়ে ব্যস্ত থাকে। আজকেও আমাদের প্ল্যান ছিল, বাট কিছু কারণে যাওয়া সম্ভব হয়নি, কারণ কালকে মেয়ের পরীক্ষা আছে। এই জন্য বাসায় থাকবো। চিন্তা করেছি অন্য কোনো দিন বাইরে বের হব। হাতে মাখানো হয়ে গিয়েছে, এবার প্রেসার কুকারে দিয়ে এটি বসিয়ে দিয়ে এবার একটু গাছ পরিচর্যায় যাব, কারণ অন্যান্য দিন বাচ্চাদের পেছনে দৌড়াদৌড়ি আর রান্না বান্না সব কিছু মিলে আসলে হয়ে ওঠে না। গাছগুলো গোড়াগুলো যখন একদম শুকনো শুকনো হয়ে যায় কিংবা মাটিগুলো যখন একদম গোটা ধরে যায়, তখন একটু মাটিগুলো আলগা করে দিলে গাছের জন্য বেশ ভালো। আর এত দমকা বাতাসে মনে হচ্ছিল গাছগুলো ভেঙে যাবে। আজকের বাতাসটা খুব সুন্দর লাগছিল। আমার অ্যারোমেটিক জুঁয়ে প্রচুর কলি এসেছে, বেশ ভালো লাগছে। আসলে গাছের যত্নে আমি তেমন কিছু একটা ব্যবহার করি না। অনেকে কমেন্টসে জিজ্ঞাসা করেন, আবার ইনবক্সও করেন যে আমি আসলে গাছে কি খাবার ব্যবহার করি, কি করি। আসলে তেমন কোনো খাবার ব্যবহার করি না। ঘরে থাকা খুব সহজ জিনিস, যেমন চাল ধোয়া পানি, ডাল ধোয়া পানি, তারপরে চা পাতার যে আমরা ব্যবহার করি সেই লিকারের চা পাতাটা শুকিয়ে সেটি গোড়াতে দিই। এছাড়া এমন কোনো কিছুই আমি ব্যবহার করি না। তো মোটামুটি গাছের গোড়ালিগুলো একটু আলগা করে দিচ্ছিলাম। আমার গাছগুলো যেন সতেজ হয়, আরও দেখতে যেন আরও সুন্দর। এই গাছটা আমার খুব পছন্দের। গাছ মানে সুন্দর। যাই হোক, আমার বাগান বিলাসের একটা গাছ উঠিয়ে নিয়ে গিয়েছি ছাদে লাগানোর জন্য। বাকিগুলো মাশাআল্লাহ গাছগুলো একদম প্রাণবন্ত হয়ে আছে। গাছের পরিচর্যা শেষ করে এবার কাপড়গুলো যেগুলো ধোয়ার ছিল জমানো, প্রায় 3-4 দিন হয়ে গিয়েছে। আসলে আকাশ খারাপ, কখনো ব্যস্ততা, সব মিলিয়ে আসলে হয়ে ওঠে না। কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে মাংসটা হয়ে গেলে সেটি একটু বাগার দিয়ে নেব। রান্নাবান্নার কাজ আরও যে টুকটাক রান্না করতে হবে সেগুলো সেরে গোসলে যাব। আজকে শুক্রবার দিন, নামাজ কালাম, এগুলো সব মিলে আসলে অনেক ব্যস্ত সময় সবারই কাটে। মোটামুটি আমার সব কাজ শেষের পথে প্রায়। এবার রান্নাটা এক পাশে ভাত চাপিয়ে দিয়েছি আর এক পাশে এখানটায় মাংসটা বাগার দিয়ে নেব। ছুটির দিনে আপনারা কে কিভাবে এনজয় করছেন কিংবা কে কিভাবে দিনগুলো কাটাচ্ছেন অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। আমার কাছে এই বাগারে জিরাটা দিলে খুব ভালো লাগে। ফ্লেভারটা যেমন সুন্দর লাগে, খেতেও বেশ দারুণ লাগে, ঘ্রাণটা সুন্দর এক বের হয়। আসলে রান্না মানেই কোনো না কোনো নতুনত্ব, কোনো না কোনো কিছু অ্যাড। আসলে কার কি ভালো লাগে, কার কি মন্দ লাগে, সব কিছু মিলিয়ে আসলে সবার মনের মতো করে রান্না করাটা একটু ঝামেলা। তো যাই হোক, শুক্রবার দিন সকলেই ভালো থাকবেন। সকলকে শুভেচ্ছা, জুম্মা মোবারক। আল্লাহ হাফেজ।